বাবারে কোন শালা রে? আমার রিকশাটাকে ধাক্কা মারলেন কেন? রাস্তা ব্লক করে এভাবে দাঁড়িয়ে থাকলে ধাক্কা তো লাগবেই। রাস্তাটা কি আপনার বাবার নাকি? হ্যাঁ, মুখ সামনে কথা বলো। তোমাদের ছোট লোকদের একটাই স্বভাব, দোষ করবে তোমরা, উল্টো আমাদেরকে গালাগাল করবে। এটা গালাগাল নয়, আমরা রাস্তার মানুষ, প্রতিদিন রাস্তা যা ঘটে সেটাই আপনার কইতাছি। দোষ করে না আপনারা, আর গাড়ি দেন আমাকে। গাড়ি ঠিক মতো চালাবার জানেন না, আমাকে ধাক্কা দেয়া দোষ চালান আমাকে গাড়ি, অথচ দোষ কিন্তু আপনাকে। এই যে আপনার সাথে ঝগড়া করতেছি, ধাক্কাটা কি আমি দিছি না আপনি দিচ্ছেন? হ্যাঁ, আমি তো রাস্তার পাশে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম, আপনি এসে ধাক্কা মারলেন, আবার ছোট লোক বলে গালি দিলেন। ম্যাডাম, ছোট লোক তো আপনারা, যারা মানুষে মানুষই মনে করেন না। এই দামি গাড়িতে চললে মানুষ হয় না। You bloody swine! Don't say this language. I am not illiterate. I am a literate person. But আমি রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে ফেলে আমি রিক্সা চালাই। আপনি ভাবছেন শিক্ষিত হয়ে আমি কেন রিক্সা চালাই? এই জন্য চালাই, রিক্সা চালালে কারো কাছে কৈফিয়ত দিতে হয় না, রিক্সা চালালে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আপনারা যেমন বাঁচার জন্য রমনা পার্কে গিয়ে সকালে ব্যায়াম করেন, রিক্সা চালালে সৎভাবে ইনকাম করা যায়। এই কষ্টের টাকার নিয়ামত বেশি। না, আমার রিক্সা ধাক্কা দিয়ে যা ক্ষতি করছেন তার টাকা দেয়া যান। What nonsense! আবার ইংরেজিতে গালি দিলেন। আচ্ছা, আপনার কি বিদেশি? বিদেশি হব কেন? তাহলে আপনারা কথা কথা ইংরেজি বলেন কেন? 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, তারপর আপনারা ইংরেজি বলেন। আসলে আপনারা দেশটাকে ভালোবাসেন না। দেশটাকে যদি ভালোই বাসতেন তাহলে ইংরেজি বাদে বাংলা ভাষায় কথা বলতেন, আমাদের গালিও দিতেন না। তোমার কাছে আমার শিখতে হবে না। এই নাও, তোমার রিক্সা ঠিক করে নিও। এই যে গাড়িওয়ালা মেম সাহেব, গাড়ি সাবধানে চালাবেন, তা না হলে বিপদে পড়বেন। তখন আবার এই রিক্সাওয়ালারে আপনাদের কাজে আসবে। আচ্ছা, ঠিক আছে। ও মানিক ভাই, কি ভাবতেছেন? ভাবতেছি গাছে কাঁঠাল, গোপে তেল। এরকম সুন্দরী মায়া যদি পাইতাম তাহলে বউ বানাতে পারতাম। এখনো আসছে না কেন? কোথায় যে গেল? এদিকে ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছে। ড্যাড, এই বুঝি তোর আসার সময় হলো? তুই আমার একমাত্র মেয়ে, আমার টেক্সটাইল, ইন্ডেন্টিং ব্যবসা সব তোর জন্যে। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি শেষ। বালাই ষাট, ও কথা বলো না। তোমাকে আমি হারাতে পারবো না। বাবা বলো, মা বলো, তুমি আমার সব। ছোটবেলা থেকে কোনো কিছুর অভাব তুমি আমাকে বুঝতে দাওনি। আর বাবার চামচামো করতে হবে না। সন্তানেরা কি কখনো বাবা মার চামচামো করে নাকি? আচ্ছা ড্যাড, ব্যাপারটা কি? তুমি কাপড় চোপড় পরে রেডি, কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ, হঠাৎ করে আমার জাপানি ডেলিগেটরা ডেকে পাঠিয়েছে, না গেলেই নয়। এই 20-25 দিন বাইরে বাইরেই থাকতে হবে। টেক্সটাইল, ইন্ডেন্টিং এসব সামলাতে হবে তোকে। নো প্রবলেম, তুমি কোনো কিছু ভেবো না। তোমার ফ্লাইট কটায়? এখনই, তোর জন্য শুধু অপেক্ষা করছিলাম। তাহলে যাও, বেশি দেরি হয়ে গেলে তুমি ফ্লাইট মিস করবে। এসো। আসি। এই যে আপনারা? আমরা হাইজ্যাকার।
আমার কাছে কি চাই? আপনার কাছে যা আছে সব। আমার কাছে তো কিছু নেই। এত বড় লোকের মেয়ে, আপনার কাছে কিছু নাই কেন? কিন্তু বিশ্বাস করুন, আমার কাছে কিচ্ছু নেই। কিছু না থাকলে আপনার গাড়ির চাবিটা দেন। দেন বলছি। না দিলে এই খুর দিয়া আপনার সুন্দর চেহারাটা ভটকা দেবো। এই, আসল। বাঁচাও! বাঁচাও! চল, চল। ছাড়ো আমাকে! ওঠ গাড়িতে। ছেড়ে দাও! ভাই, আমাকে বাঁচাও, আপনারা কারা? আমরা হাইজেকার। আমাকে বাঁচাও! ও, আপনি তাহলে সেই প্লিজ! শালা করাইছে। কেউ না, এদের হাত থেকে আমাকে বাঁচাও! বাঁচাও! ছাড়! ভাই, আপনারা যখন আমার শালা বানাইছেন, তাহলে কি দাঁড়াইলো? আপনারা সবাই আমার দুলাভাই। তাই তো হয়। দুলাভাইরে শালা মালে কোনো অপরাধ নাই, তাই না? এই দাঁড়াও, তোমাকে ধন্যবাদ। ছোট লোক ধন্যবাদ দিলে সে ধন্যবাদের অপমান হয়। আই এম সরি, আমি আসলে ওই দিন এই যে আবার ইংরেজি কথা বলেন, আই এম সরি, ওইগুলি কথা ভুলা যান। আজ এই ছোট লোক যা করছে তার প্রতিদান চায় না। যাই, আসসালামু আলাইকুম। কি যে করি, কিচ্ছু ভালো লাগে না। সত্যি ভেবে ভাবছি, শেষ পর্যন্ত আমার মাথায় টেনে নষ্ট হয়ে যায়। এই কাছে আসবে না কিন্তু। কি করছো? ইস, যা, যা। আচ্ছা, কি যেন নাম ওর? মানিক। মানিক। ওর ঠিকানাটা রাখতে ভুলে গেলাম কেন? ওকে যে দেখতে ইচ্ছে করছে আমার, খুব ইচ্ছে করছে, কিন্তু কেন করছে? কেন? হোক সে রিক্সাওয়ালা, মানুষ তো। আমি মানুষ মানিককে ভালোবেসে ফেলেছি, এতে তো অন্যায়ের কিছু নেই। মানুষ কি মানুষকে ভালোবাসে না? গরিব হতে পারে, মানিক দেখতে ভালো, চলতে ভালো, মানুষ ভালো। মানুষ হিসেবে মানিকের মধ্যে যে মনুষ্যত্বের সন্ধান আমি পেয়েছি,
তার কারো মধ্যে আমি পাইনি। ইস, না, মানিক ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। মেম সাহেব, আপনি? তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না, তাই তোমার কাছে চলে এলাম। কেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা কি কন? বিলিভ মি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ইংরাজিতে কন আর বাংলায় কন, আপনি আমার ভালোবাসবেন কেন? তোমার মধ্যে অনেক কিছুই আছে। প্রথমত তুমি মানুষ, দ্বিতীয়ত তুমি সাহসী, তৃতীয়ত তোমার মধ্যে যা আছে তাতে ভরসা করা যায়। যেদিন থেকে আমি যৌবনে পা দিয়েছি সেদিন থেকে যত পুরুষ আমার কাছে এসেছে প্রত্যেককে আমার এই শরীরের দিকে হাত বাড়িয়েছে, আর তুমি নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছ নিঃস্বার্থভাবে। তোমাকে ভালোবাসা যায়, বিয়ে করা যায়। না না মেম সাহেব, এ ভুল করেন না। সন্ত্রাসীরা যদি আমাকে নষ্ট করে দিত তাহলে আমাকে কেউ বিয়ে করতো? করতো না। সবাই আমাকে ঘৃণা করত, আমি আত্মহত্যা করতাম। কিন্তু তুমি ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছ। আমার দেহ মনের মালিক তুমি। তুমি আমার জীবনদাতা, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার প্রিয়জন। তুমি যদি আমাকে ভালো না বাসো আমি আত্মহত্যা করব। না না মেম সাহেব, এ কাম করেন না, আত্মহত্যা মহাপাপ। এই মহাপাপের হাত থেকে যদি বাঁচাতে চাও তাহলে আমাকে বুকে টেনে নাও। আমি আমি পারবো না, আমার না লজ্জা লাগে। ঠিক আছে, আমি ধরছি। প্রিয়, তুমি আমার প্রিয়জন, এই মন আমি তোমাকে দিয়েছি। ওই বাসপট্টি থেকে সরিয়ে দিলে হবে না, ওই পুরো এলাকাটা আমার চাই। ওই এলাকার প্রত্যেকটি মানুষ দিয়ে এই দলিলগুলো সই করিয়ে নিতে হবে। আমার একটাই টার্গেট মানিক, আমি ওর বুক জাররা করব। মানিক বস্তির থেকে, কিন্তু আমার দলিল সই করাবে কখন? আরে মানিক বস্তির থেকে বাইরে হইলে অগদিয়া যা চাই তাই করণ যাব। দেখতে হবে না ছেলেটা কার। এটা আমাদের মহল্লার চায়ের দোকান, তোমরা বসো। ওইটা আমাদের বাড়ি আর ওইটা আমাদের মসজিদ। এই মহল্লা আমার জন্ম। এদিকে এসো। সালাম আলাইকুম মহাজন চাচা। ওয়ালাইকুম আসসালাম। মহাজন চাচা, ও মিতা। মিতা মানে? এত কিছু পরে বলবো। ও মিতা, মায়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, যাও যাও। চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতা, ওরা সবাই মহল্লায় থাকে, ওরা আমার সবাই সহকর্মী। তুই আবার এখানে? এই মহল্লা দখল নিমো আমি। যে বাধা দিতে আইব তারও তোর সাথে এক কবরে পাঠামু। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা।
মা কালী রক্ষা করো। ভগবান, ওই জোয়েল, আজ তোরে বুঝাই দিব গরিব মানুষ কি জিনিস। বারবার আঘাত পাইতে পাইতে গরিবের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিন্তু আর না। আমার সাথে আছে সমস্ত রিকশালা ভাইরা, এই বস্তির মানুষেরা, যারা আঘাতে জবাবে আঘাত দিতে জানে। আমি ইচ্ছা করলে এই বস্তির মাটিতে আমি তার কবর দিতে পারতাম, কিন্তু না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুনি নই। খালি হাতে তোকে ফিরে যেতে দেব না। এমন চিহ্ন দিয়া দিমু যা তোর সারা জীবন মনে থাকবো। জীবনও তুই ভুলতে পারবি না। হয় বিচ্ছু, বাবা জুয়েল, কি হয়েছে? এভাবে সবাই মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে বল, কি হয়েছে? কি হলো, কথা বলছিস না কেন? কথার কি কমু বাবা, আমার আর কাউরে মুখ দেখাইবার উপায় নাই। কেন? আরে যুদ্ধে তো হার জিত থাকবেই, তাই বলে তুই মুখ লুকিয়ে বসে থাকবি? তুমি জানো না বাবা, ওই মানিকের বাচ্চা আমার কি করছে। আমার তো মারছে, গায়ের কাপড় চোপড় খুইলা মারছে, মাইরা শান্ত হয় নাই। লগে আবার মহল্লার একটা পিচ্ছিরে দিয়া আমার গায়ে প্রস্রাব করাইছে। তুই আমার বড় ছেলে, তোর কিছু হলে আমি আত্মহত্যা করতাম। তুই রাজার হলে আমার বাড়ির ভিতরে বসে থাক, তোকে কিছু করতে হবে না। আমি ওই ফকিনীর বাচ্চা মানিককে শুধু মিশিদের ব্যবস্থা করছি। একজন ক্রিমিনাল হয়ে আমার বাড়িতে ঢোকার সাহস তোমার হলো কি করে? আউট, আউট, বেরিয়ে যাও। ভাইয়া, উনি ক্রিমিনাল নন, উনি তন্নির ভাই মানিক ভাইয়া। তন্নি? কে তন্নি? তার সাথে তোর কিসের সম্পর্ক? তন্নিকে আমি ভালোবাসি ভাইয়া। কি বলছিস তুই? আমার ভাই হয়ে তুই একটা রিক্সাওয়ালার বোনকে ভালোবাসিস? জানিস ও ঢাকা শহরে রিক্সা চালানোর নাম করে মাস্তানি করে বেড়ায়? ওসি সাহেব, গরিবের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করাকে মাস্তানি বলে না। আমি গরিব, এই ঢাকা শহরে রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোগাড় করি, কিন্তু তাই বলে বোমাবাজি সন্ত্রাসী করে বেড়াই না। আমি অপরাধী নই। সব অপরাধী অপরাধ করে বলে যে সে অপরাধী নয়। আরাফাত, ওকে বাইরে যাবার রাস্তাটা দেখিয়ে দাও। এসব ফালতু লোকের সাথে কথা বলার সময় আমার নেই। আমি ফালতু নই। আমার বোন তন্নি আরাফাতকে ভালোবাসে, আরাফাতও তন্নিকে ভালোবাসে। ওদের দুজনের সম্পর্ক মেনে নিতে আপনার বাধা কোথায়? আপনি চান না আপনার ভাই সুখী হোক, আমার বোন সুখী হোক? ওসি মাসুদ রানার নাম শহরের অনেক লোকেই আজ জানে। সেই সম্মানকে আমি জলাঞ্জলি দিয়ে তোমার মতো একটা ছোট লোকের বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে আমি মেনে নেব না। আমি ছোট লোক নই, ছোট লোক আপনারা, যারা পরিশ্রমের যোগ্য সম্মান দিতে জানেন না। শুধুমাত্র আমার বোন আর আরাফাতের ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে এসেছিলাম। তখনও জানতাম না আরাফাতের ভাই এত বড় একজন নিষ্ঠুর মানুষ, আইনের চাদর দিয়ে তার চোখ বাঁধা। সত্য মিথ্যা প্রেম ভালোবাসা মানে যে বুঝতে রাজি নয়। চলি। দাঁড়ান ভাইয়া, ভাইয়া আমি তন্নিকে ভালোবাসি। আমি যদি তন্নিকে বিয়ে করি তবে কি তুমি মেনে নেবে না? অসম্ভব, প্রশ্নই আসে না। তাহলে ভাইয়া আমাকে তোমার ভুলে যেতে হবে। তুই এসব কি বলছিস আরাফাত? হ্যাঁ, তন্নিকে আমি ভুলে থাকতে পারবো না। আমি ওকে বিয়ে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। চাপকে তোর পিঠের ছাল আমি তুলে নেব। না ভাইয়া, তুমি পারো না। আমি আর তোমার সেই ছোট ভাই নই। আমি বুঝতে শিখেছি, তন্নিকে ভালোবাসতে শিখেছি। তুমি আমার ভালোবাসাকে যখন মেনে নিতে চাইছো না, তখন আমার সামনে আর কোনো রাস্তাই খোলা নেই। আজই আমি তন্নিকে বিয়ে করবো। আরাফাত! হ্যাঁ ভাইয়া। মানিক ভাইয়া চলুন।
আরাফাত, শেষবারের মতো ভেবে নে, তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। নিজে দু হাতের উপর ভরসা রাখা আরাফাত, নিজে খাটতে জানলে পৃথিবীতে থাকার ঘর আর পেটের ভাতের জন্য তোমাকে কারো কাছে হাত পাততে হবে না। শুনলে ভাইয়া, শুনলে? একেই বলে সত্যিকারের খাঁটি মানুষ। আমি যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। চলুন ভাইয়া। মা ও আরাফাত আমাদের তন্নিকেও ভালোবাসে। তন্নি, মানে কি বলছে? হ্যাঁ মা, আমি আরাফাতকে ভালোবাসি। জানো মা, ও আমাদের তন্নির জন্য ওর ভাইকে ছেড়ে চলে এসেছে। আমিও বলে এসেছি আজই ওর সাথে তন্নির বিয়ে দিব। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরাফাত খুব ভালো ছেলে মা, আমাদের তন্নি ওর সাথে খুব সুখী হবে। মা, তুমি ওদেরকে কাপড় চোপড় পরে রেডি করো, আমি কাজে নিয়ে আসছি। ধরো। তুমি বসো বাবা। ইয়োর অনার, আমাদের সামনে আজ আসামি কাঠগড়া যে দাঁড়িয়ে আছে তার অপরাধের বর্ণনা শুনলে যে কোনো লোকের গা শিউরে উঠবে। গত 24 মার্চ রাতে বাঁশপট্টি মহল্লায় রিকশাওয়ালা মালিকের বাড়িতে আসামি জুয়েল তার সঙ্গীরা আক্রমণ করে, নৃশংসভাবে মালিকের বোন তন্দিকে ধর্ষণ করে হত্যা করে তন্দির হবু স্বামী আরাফাতকে। ও একটা খুনি। অবজেকশন ইওর অনার, মামলা প্রমাণিত হওয়ার আগে গুজবের উপর ভিত্তি করে আমার মোয়াক্কেলকে খুনি বলা হচ্ছে। অবজেকশন সাস্টেইনড। মিস্টার জামান, আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ করুন। ধন্যবাদ ইওর অনার। আমার প্রথম সাক্ষী বাঁশপট্টি মহল্লার রিকশা গ্যারেজের মালিক শরাফতুল্লাহ মহাজনকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেয়া হলো। মহাজন, আদালতের বাইরে তোমার স্ত্রী সন্তানদের বুকে পিস্তল ধরে আমার লোকরা দাঁড়ানো। তুমি যদি সত্যি কথা বলো তাহলে ওদেরকে মেরে ফেলা হবে। আচ্ছা মিস্টার শরাফতুল্লাহ মহাজন সাহেব, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটিকে চেনেন? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? 24 মার্চ রাতে মালিকের বোনকে কে খুন করেছিল? কে তাকে ধর্ষণ করেছিল? কে খুন করেছিল আরাফাতকে? জবাব দিন। বলুন, জুয়েলকে আপনি সেই রাতে দেখেছেন কিনা বলুন। না না, আমি কিছু দেখিনি স্যার। কি বলছেন? আপনি কিছুই দেখেননি? অথচ মামলার তদন্তকারী অফিসার মাসুদ রানা আপনার যে জবানবন্দি নিয়েছে সে জবানবন্দিতে জুয়েল সেই রাতে মালিকের বাড়িতে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। এইসব কথা ওই থানার ওসি জোর করে লিখে আমাদের কাছ থেকে সাইন নিয়েছে স্যার। মহাজন, আর একটা মিথ্যা কথা বললে আমি তোর জিভ ছিঁড়ে নেব। অর্ডার, অর্ডার, অর্ডার। ওসি মাসুদ রানা, বিহেভ ইয়োরসেলফ। ইওর অনার, কোন মিথ্যা কথা বলছে? আমি নিজে গিয়ে দেখেছি আরাফাত তন্দির লাশ। তাদের মা শোকে পাগল হয়ে গেছে। সবাই একসাথে দাঁড়িয়ে আমার কাছে সাক্ষ্য দিয়েছে। আমি তা লিপিবদ্ধ করেছি। সব সত্য, কেবল একটা কথা ছাড়া। এখানে জুয়েলের নাম কেউ বলেনি ইওর অনার। ওসি মাসুদ রানার জেরার মুখে অত্যাচারিত হয়ে তারা জুয়েলের নাম বলতে বাধ্য হয়েছে। কিন্তু ওসি মাসুদ রানার কি স্বার্থ এতে? আপনি হয়তো জানেন না মিস্টার পিপি সাহেব, তন্নির হবু স্বামী আরাফাত ওসি মাসুদ রানারই আপন ছোট ভাই। অর্ডার, অর্ডার, অর্ডার। মিস্টার হায়দার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। আমার পরবর্তী সাক্ষী রিকশা চালক শরীফকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে ডাকা হোক ইওর অনার। অনুমতি দেয়া হলো। স্যার, ঘটনার দিন জুয়েল... না স্যার, না না, আমি কিছুই দেখি নাই, আমি কিছুই দেখি নাই স্যার। মা কালী। অর্ডার, অর্ডার, অর্ডার।
উপস্থিত প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো প্রমাণাদি না পাওয়ায় আসামি জুয়েলকে বেকসুর খালাস দেওয়া হলো। আমি জানতাম বাবা, তুমি থাকতে আমার কেউ জেলখানা রাখতে পারবে না। চলো। রাগ করেন না ওসি সাহেব, জানেন তো মেড ইন জিঞ্জিরা কাম করে উড়াধুরা। আপনার যা করেন আপনি করছেন, এবার আমার যা করার দরকার আমি করুন। চলো বাবা। এগুলো কি জঞ্জাল? মানে এই এই জঞ্জাল এতদিন আমার মাথায় বোঝা হয়েছিল। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করছি। হোয়াট? তুমি আমাদের ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট অফিসার, কি এমন ঘটনা ঘটলো যার জন্য তুমি পদত্যাগ করবে? যে দেশে আসামি ধরার পর আদালত ছেড়ে দেয় সে দেশে পুলিশের চাকরি করা বোকামি। আমি আমার আপন ভাইয়ের খুনিকে ধরে ওই আদালতে চালান করেছি, অথচ আদালত মিথ্যে সাক্ষীর উপর বিশ্বাস করে কুখ্যাত সন্ত্রাসী জুয়েলকে ছেড়ে দিয়েছে। আমি জুয়েলকে ছাড়ব না। রানা, তুমি নিজের হাতে আইন তুলে নিও না। আইনের মাধ্যমেই আমি আমার ভাইয়ের হত্যাকারীর বিচার চেয়েছিলাম, কিন্তু এই গুণে দ্বারা অথর্ব আইনের বেড়া চলে আদালত হত্যাকারীকে ছেড়ে দিয়েছে। স্যার, আমি আমার আদালতেই ওই হত্যাকারীর বিচার করব। রানা, তুমি উত্তেজিত হও না, আমি দেখছি। আপনি পারবেন না স্যার, কারণ এই পোশাক গায়ে চড়িয়ে আমরা শুধু অপরাধীদের ধরতে পারি, বিচার করতে পারি না। অপরাধী যদি আমাদেরকে মেরে ফেলে, আমাদের স্ত্রী সন্তানেরাও আদালতের দ্বারে দ্বারে ঘুরবে, আবার সেই সাজানো নাটক। মিথ্যে সাক্ষীর কারণে আসামি খালাস পেয়ে যাবে। আমার আদালতে সাক্ষী প্রমাণ লাগবে না। ওই কুখ্যাত খুনি জুয়েলকে আমি ধ্বংস করবই। চলি স্যার। স্যার, স্যার আমারে মাফ করে দেন স্যার, আমারে ভুল বুঝেন না। ওই জুয়েলের লোক আমার স্ত্রী সন্তানকে আজকে এড়াইকা মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করছে। আমার স্ত্রী সন্তানের জন্য আমি মিথ্যা সাক্ষী দিচ্ছি স্যার। আপনার ছেলেকে ওরা যদি খুন করত, আপনি কি করতেন? ওদেরকে খুন করতাম। আমিও তাই করতে চাচ্ছি। ছবিটা দারুণ, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। মানিক, মানিক, কেমন আছিস বাবা? কেমন আছিস? হ্যাঁ, এই তো। মনে হয় পাগল। হ্যাঁ, পাগল। মানিক, মানিক, বাড়ি চল বাবা, বাড়ি চল। কই ছিলি তুই? কই ছিলি? এই পাগলি, কারে কি কর? যা। आज मंगलवार, बहुत अच्छा दिन। এখনো টাইম আছে। সাইন করবি কিনা বল। না, আমি সই করব না। করবি না? ওই মহাজন, সাইন না কইরা লাভ কি? সাইন কইরা টাকা পয়সা লইয়া সকাল সকাল ফুইটা যা। না, এই বস্তি আমার জন্মভূমি, আমার মায়ের সমান। ওই সন্তান বেঁচে থাকতে তার মাকে বিক্রি করবে না। साइन कर भी कि ना बोल, नहीं तो चाकू दे के तेरे पेट फाड़ दूं। कर না, আমার এই সামান্য জায়গা আমি বিক্রি করব না।
আজ আমার হাত আইনের হাতে বাধা নেই। এই হাত আজ আইনের হাত নয়, তোদের মৃত্যুর হাত। এই চাকু সালা আমার গোলাম ছিল, আমি দেখি উস্কা গোলাম। ভাগো! এবার তোমার পালা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ভাই, আমার কথা শুনুন। চুপ! ওই মুখে আমাকে ভাই ডাকার অধিকার তোমার নেই। তুমি আমার ভাইয়ের হত্যাকারী। তুমি যদি সেদিন আরাফাতকে আমার বাড়ি থেকে না নিয়ে আসতে, তাহলে আমার আরাফাত আজও বেঁচে থাকতো। এবার আমাকে বলতে দিন। আপনি তো শুধু আপনার ভাইকে হারিয়েছেন, আর আমি হারিয়েছি আমার বোনকে, আমার বোনের স্বামীকে। আমার মা সেই শোকে পাগল হয়ে গেছে। আমাকে অমানসিক অত্যাচার করে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বাঁচিয়েছে আমার মায়ের দেওয়া এই তাবিজে লেখা আল্লাহর নাম। ফিরে দিয়েছে জুয়েলের পিস্তলের গুলি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু এই নরপশু ঘাতক জুয়েলকে হত্যা করার জন্য। মানি তোমার মা। দেখুন আমার মাকে দেখুন। ওই জুয়েলের অত্যাচারে পাগল হয়ে গিয়েছে। এরপরেও যদি আপনি বিশ্বাস করতে না চান, তাহলে আমি বলবো আপনি অন্ধ। আমাকে মাফ করে দাও মানিক। আমার মনের সব সন্দেহ দূর হয়ে গেছে। তুমি আমার ভাইকে খুন করনি। তুমি আজ প্রমাণ করলে রিক্সা হলেও তোমার মতো সৎ মানুষ এখনো আছে। স্যার, আমি মাথায় কাফনের কাপড় বেঁধে জুয়েলের সাথে যুদ্ধে নেমেছি ওকে খতম করার জন্য। আপনার যদি দোয়া ও ভালোবাসা পাই, তাহলে বাংলাদেশে একটাও জুয়েলের মতো খুনি থাকবে না। আপেল, আমার বুক খালি করে তুই কোথায় গেলি বাবা? আপেল। চায়না, মাইনকার প্রেমিকের নাম কি? মিতা। দাঁড়াও মানিক। মিতা, আমাকে যেতে দাও। তুমি যেখানে যাবে
আমাকেও সঙ্গে নিয়ে যাও। না মিতা, তা হয় না। আমার প্রতিশোধ না এখনো শেষ হয়নি। ওরা আমার বোনকে মেরেছে, মাকে পাগল করেছে। আমি যাকে ভালোবাসি তাকেও মেরে ফেলতে চেয়েছিল। আমার তো আর কেউ বেঁচে নেই, শুধু শুধু তুমি বেঁচে আছো। তোমাকে হারালে আমি কাকে নিয়ে বাঁচবো? মানিক। হ্যাঁ মিতা, বোন আর মায়ের কাফনের কাপড় মাথায় বেঁধে আমি বেঁচে আছি। ওই দিন আমি তোমার বুকে ফিরে আসব, যেদিন ওই কুত্তার বাচ্চা জোয়েলকে খতম করতে পারবো। আল্লাহর কসম, জোয়েলের মতো একটা খুনি, সন্ত্রাসী, হত্যাকারী বাংলার মাটিতে বেঁচে থাকতে পারবে না। আমিও যাব তোমার সাথে। মিতা, আমি আমি তোমাকে হারাতে চাই না। ওদের হাতে আমি যদি মারা যাই, অন্তত আমার স্মৃতি দিয়ে তুমি বাংলাদেশের মানুষদেরকে বলতে পারবে একজন রিকশাওয়ালা কি করে মাস্তান হয়ে অন্যায়ের প্রতিশোধ নিয়ে জীবন দিতে পেরেছে। তোমার আঘাতে মলম দেবার সাহস আমার নেই। তোমার বুকে যে আগুন জ্বলছে তা নিয়ে ভাবার শক্তি আমার নেই, কিন্তু ভালোবাসা দিয়ে, আদর দিয়ে তোমাকে সান্ত্বনা দিতে পারি। সে অধিকারটুকু অন্তত দাও। মিতা, মিতা, ওই রাজু, রহমান, জলিল, কোথায় তোরা? তোদের মতো জোয়ান সিকিউরিটি থাকতে আক্কাস আলী ড্রয়িং রুমে রিক্সা এলো কি করে? কার তো বড় সাহস যে আমার ড্রয়িং রুমে রিক্সা ঢুকিয়েছে? এই কে তুই? রিকশাওয়ালা, মা বলে মালিক রিকশাওয়ালা, তোদের মতো বড় লোকেরা বলে বাস্তান রিকশাওয়ালা। এখানে কি চাও? তোকে খুন করতে। এখানে এসেছো কেন? তুমি জানো তোমাকে আমি এক্ষুনি পুলিশে ধরে দিতে পারি। টেলিফোন করলে তোর 5 টাকা খরচ হবে, আর তোকে আমি বিনা খরচে কবরস্থানে পাঠাতে পারি। মালিক! ওই চিৎকার করবি না, চিৎকার করবি না। তোর চিৎকার শুনে আমার পিস্তল যদি চিৎকার করে উঠে, তাহলে তোর চিৎকার চিরতরে বন্ধ হয়ে যাবে। তুমি তুমি আমার দলে যোগ দাও, তাহলে অনেক টাকা পাবে। তা না হয় দিলাম, কিন্তু তার বদলে কি দিতে হবে? ওই বস্তি, ওই বস্তি আমাদের মা। ওই বস্তির মাটি আমাদের রক্তের সাথে মিশে গেছে। ওই বস্তি তুই কোনোদিনও পাবি না। ওই বস্তি যদি আমি না পাই, তাহলে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে 20 তলা বিল্ডিং বানাবে। হ্যাঁ, উঁচু তলার বিল্ডিং বানিয়ে উপরে উঠে নিচের সমাজের মানুষকে দেখবে। আরে সাহেব, তুমি তো মাটিতে থেকে মানুষকে দেখতে পাও না, আর উপরে থাকলে তো মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আমি ধরাছোঁয়ার বাইরে যাই, সেটা তোমার মতো ছোট লোকের দেখার ব্যাপার নয়। জানো, তুমি আমার পথের কাঁটা। তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে ওই বস্তি আমি চাই। ঠিক আছে, ঠিক আছে, তুমি পাবে, কিন্তু তার বদলে তোমার এই বাড়িটা খালি করে দিতে হবে। কেন? মারে, ওই বস্তির লোকেরা থাকবে কোথায়? ওদের থাকার একটা জায়গা তো চাই। ওরা তোমার বাড়িতে থাকলে তুমি যখন ইলেকশনে দাঁড়াবে, তখন ওরাই তো তোমাকে ভোট দিবে। ওদের ভোটে তুমি এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, তারপর বাংলাদেশের সুনামধন্য প্রেসিডেন্ট হবে। তারপর আমার মতো মাস্তান এক রিকশালে এসে তোমাকে ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলবে। চক্ষুর কুত্তার বাচ্চা, আমি তোরে গুলি করে মারতে আসি নাই। গুলিটা মারলে সবাই কইব আক্কাস আলী পড়ছে আর মরছে। পিস্তলে গুলিতে আমি তোরে মারবো না। এই যে হাতের মুঠা দেখতাছস, এটা গরিবের হাম্বল দিস্তা। এইটা মারলে তুমি টের পাবা গরিব মানুষের হাম্বল দিস্তা কি মাল। ইয়ালি!
তোর ছেলে আমার বন্ধুকে মেরেছে, আজ আমি তার প্রতিশোধ নিব। প্রতিশোধ! বাচ্চা, তোরা আমার মেয়েকে খুন করেছিস, আর আমাকে খুন করেছিস। আমি তোকে খুন করে ফেলবো। এই শালা বুড়ি তো ভালো হয়ে গেল। এবার খেলা জমবে ভালো। বুড়ির পেটে বোম লাগিয়ে দে, বোম। ওই বোমার রিমোট এখন আমার হাতে। তোর ছেলেকে খবর দেওয়া হয়েছে। তোর ছেলে যখন তোকে বাঁচাতে আসবে তখন ওই বোতামে টিপ দিলে তুই আর তোর ছেলে ফুটাস হয়ে যাবি। বুড়িয়াকে ফলো কর। হ্যালো হ্যালো, কুত্তার বাচ্চা, তুই আমার ছোট ভাইরে মারছ, তুই আমার বাবারে খুন করছ, এইবার আমার পালা। পারলে তোর মায়েরে বাচ্চা। জুয়েল, আমার মার কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। তোর মার বুকে বোমা ফিট করে দিছি। এই বোমা মেড ইন জিঞ্জিরা না, অরিজিনাল জাপানিজ বোমা। পারলে তোর মায়েরে বাচ্চা। মা, মা, আমারটা খুলে দেন না ভাই। তুই আমার কাছে আসিস না। না না মানিক, না, তুই আমার কাছে আসিস না। মা, না মানিক, মানিক, তুই আমার কাছে আসবি না। না তুমি যাও না। মা, তুই আমার কাছে আসবি না। মা, তোর আল্লাহর তোর আগে তুমি যাও না। মা, মা দাঁড়াও। মা, মা গো, ও মা, মা তুমি যাও না। মা, মা তুমি দাঁড়াও। মা, আমি মা, মা গো, মা। Hey!
তোরা তাড়াতাড়ি চল, আজকাল জুয়েলের সামনে আমরা তুলে নেব। আমি একজন রিক্সাওয়ালা ছিলাম, রিক্সা চালাই আমি সংসার চালাইতাম। তুই সেই সংসার তোর ভাইঙ্গা তস নস করে দিছস, আমার বোনের ইজ্জত কাইরিয়ে তার বাইরে ফালাইছস। তুই আমার চোখের সামনে আমার মায়ের মাথার চুল কাইতে তার বোমা মায়েরা মায়েরা ফালাইছস। আমি তোর কাছে কি অন্যায় করছিলাম
তবু কারণে আমার মতো নিরীহ রিক্সাওয়ালারা মাস্তান হয়ে যায়, খুনি হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়। তোরে বাঁচায় রাখলে কোন রিক্সাওয়ালা আমার ক্ষমা করবো না। আমার জন্য তুই সব শেষ করে দিছস, তোরে আমি বাঁচায় রাখবো না, তোরে আমি বাঁচায় রাখবো না। যেখানে আমরা আছি সেখানে, মানিক আছে যেখানে আমরা আছি সেখানে। মানিক ফিরে গিয়ে যাও, জুয়েলের চামড়া দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। মানিক ভাই যেখানে আমরা আছি সেখানে, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, থাকার একটা জায়গা তো চাই। ওরা তোমার বাড়িতে থাকলে তুমি যখন ইলেকশনে দাঁড়াবে তখন ওরাই তো তোমাকে ভোট দিবে। ওদের ভোটে তুমি এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, তারপর বাংলাদেশের সুনামধন্য প্রেসিডেন্ট হবে, তারপর আমার মতো মাস্তান এক রিক্সাওয়ালা এসে তোমাকে ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলবে। চক্ষুর কুত্তার বাচ্চা, আমি তোরে গুলি করে মারতে আসি নাই। গুলিটা মারলে সবাই কইব আক্কাস আলী পড়ছে আর মরছে, পিস্তলে গুলিতে আমি তোরে মারবো না। এই যে হাতের মুঠা দেখতাছস, এটা গরিবের হাম্বল দিস্তা। এইটা মারলে তুমি টের পাবা গরিব মানুষের হাম্বল দিস্তা কি মাল। ইয়ালি তোর ছেলে আমার বন্ধুকে মেরেছে, আজ আমি তার প্রতিশোধ নিব, প্রতিশোধ। আমার মেয়েকে খুন করেছিস, আলামাতকে খুন করেছিস, আমি তোকে খুন করে ফেলব। এছাড়া বুড়ি তো ভালো হয়ে গেল, এবার খেলা জমবে ভালো। বুড়ির পেটে বোম লাগিয়ে দে, বোম। এই বোমার রিমোট এখন আমার হাতে। তোর ছেলেকে খবর দেওয়া হয়েছে, তোর ছেলে যখন তোকে বাঁচাতে আসবে তখন ওই বোতামে টিপ দিলে তুই আর তোর ছেলে ফুটাস হয়ে যাবি। নিয়ে যা।
বুড়িয়াকে ফলো কর। হ্যাঁ। হ্যালো হ্যালো, কুত্তার বাচ্চা, তুই আমার ছোট ভাইরে মারছ, তুই আমার বাবারে খুন করছ, এইবার আমার পালা, পারলে তোর মায়েরে বাঁচা। জুয়েল, আমার মার কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। তোর মার বুকে বোমা ফিট করে দিছি। এই বোমা মেড ইন জিঞ্জিরা না, অরিজিনাল জাপানিজ বোমা। ওখানে পারলে তোর মায়েরে বাঁচা। মা, মা, আমার এটা খুলে দেন না ভাই। তুই আমার কাছে আসিস না, না না মানিক না, তুই আমার কাছে আসিস না। মা, না মানিক, মানিক তুই আমার কাছে আসবি না। না মা, তুমি যাও না মা। তুই আমার কাছে আসবি না। মা গো, মা, তোমার আল্লাহ তো লাগে, তুমি যাও না মা। মা দাও, মা, মা গো, ও মা, মা তুমি যাও না মা, মা তুমি যাও, মা আমি, মা, মা গো, মা।
তোরা তাড়াতাড়ি চল, আজকে জুয়েলের সামনে আমরা তুলে নেব। আমি একজন রিক্সাওয়ালা ছিলাম, রিক্সা চালাই আমি সংসার চালাইতাম। তুই সেই সংসার তোরে ভাইঙ্গা তস নস করে দিছস, আমার বোনের ইজ্জত কাইরে এনে তার বাইরে ফালাইছস। তুই আমার চোখের সামনে আমার মায়ের মাথার চুল কাইটা তার বোমা মায়েরা মায়েরা ফালাইছস। আমি তোর কাছে কি অন্যায় করছিলাম? তোগো কারণে আমার মতো নিরহ রিক্সাওয়ালারা মাস্তান হয়ে যায়, খুনি হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়। তোরে বাঁচায় রাখলে কোন রিক্সাওয়ালা আমার ক্ষমা করবো না। আমার জন্য তুই সব শেষ করে দিছস, তোরে আমি বাঁচায় রাখবো না, তোরে আমি বাঁচায় রাখবো না। যেখানে আমরা আছি সেখানে, অনেক আছে যেখানে আমরা আছি সেখানে। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, মানিক ভাই যেখানে আমরা আছি সেখানে, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই।